দার্সের এইটার নাম হচ্ছে সুন্নার কর্তৃত্ব গুরুত্ব, আমাদের হালাকার নাম। বইটার নাম ছিল দ্য অথরিটি অ্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ দ্য সুন্না বা সুন্নার কর্তৃত্ব মর্যাদা। এই বইটা আমি মনে করি যদিও একটু স্কলারলি বই, কিন্তু সবাই পড়া উচিত, সবাই পড়া উচিত। এই জন্য আমরা যে একটা ক্রান্তিকাল অতিক্রম করতেছি, একটা ফিতনার ভিতরে আছে, কত ধরনের ফিতনা, যেটা বললাম এটা একটা ফিতনা, কিন্তু তার উপর আবার আমাদের মানে যারা ধরেন এগুলোতে নাই, তাদের ভিতরে আমাদের ভিতরে দেখবেন যে এই জিনিসটা চলে আসছে যে শুধু কোরআন মানলে হবে, সুন্নার কোনো দরকার নাই, হাদিস কে কবে লিখছে তার ঠিক নাই, কবে কম্পাইল করছে তার ঠিক নাই, এই 200 বছর পরে ইমাম বুখারি করছেন কম্পাইল, তার মাঝখানে কী হয়েছে, কোথায় গেছে, ইত্যাদি কথা কিন্তু আমার দাড়ি টুপিওয়ালা মুসলমানরা বলে থাকে। অনেক মুসলমান আছে যারা এইসব কথাগুলো বলে। তো এই জন্য আপনাদের খুব ভালো করে মানে সবাই স্কলার হবেন বা সবাই স্কলারলি পড়াশোনা করবেন সেটা বলতেছি না, কিন্তু অন্তত ডিফেন্সটা বা ফ্যালাসিটা কোথায় কোথায় আপনাকে একটা ভুল কথা বলে আপনাকে ট্র্যাপে ফেলতেছে, সেটার জন্য হইলেও কিছু জানা উচিত এবং সবাইয়ের একটু পড়াশোনা করা উচিত। যেই জন্য আমরা বইটার উপরে বই পড়া প্রতিযোগিতার করছিলাম, মানে এমনি তো পড়ান যায় না মানুষের, প্রতিযোগিতা দিয়ে প্রাইজ দিয়ে যদি পড়ানো যায়, এবং বেশ কিছু মানুষ পড়ছেন। আমাদের এখানে এই উপরে দাওয়া সেন্টারে আমরা একটা অনুষ্ঠানের প্রাইজ দিছি তাদের, যারা যারা ভালো করছেন বা করছেন। তো এই বইয়ের অনেক কটা চ্যাপ্টার আছে, যে ভিতরে আমরা এখন যেটাতে আছি, আমরা যে চ্যাপ্টারটাতে আছি এখন সেটা হচ্ছে আল্লাহ কর্তৃক সুন্নার সংরক্ষণ। এই চ্যাপ্টারটাতে আছে, এটা 5ম অধ্যায়। টোটাল 7টা অধ্যায় আছে বইয়ের, আমরা প্রায় শেষের দিকে আছি। তো এই চ্যাপ্টারটাও ইম্পর্ট্যান্ট। এখানে অনেক অজানা তত্ত্ব আছে, যেটা তত্ত্ব এবং তথ্য দুইটাই আছে, যেটা আমি নিজে অনেক বয়সে জানছি। আমারও একটা ধারণা ছিল একসময় যে হাদিস তো অনেক পরে লেখা শুরু হয়েছে, তার ভিতরে এই 200 বছর কী হয়েছে না হয়েছে, কোন ঠিক আছে নাকি, কোনটা হাদিস কোনটা না, কীভাবে জানবো, এই সমস্ত কথাগুলো আমারও মনে হয়েছে একসময়, বা আমি ওগুলো খাইছি। খাওয়া বলেন একটা কথা, যে আপনি একটা কিছু খাইছেন মানে আপনি গ্রহণ করছেন, আমিও সেগুলো খাইছি একসময়। কিন্তু যখন জানছি তখন বুঝতেছি যে আসলে কত ভুলের ভিতর আছেন। এখানের এই চ্যাপ্টারটাতে যার কথা বারবার আসছে, মুস্তফা আল আজমি 2017 সালে মারা গেছেন। ইন্ডিয়ান অরিজিনাল সৌদি সিটিজেন ছিলেন উনি, এবং ওনার কাজটা একদম একদম যুগান্তকারী একটা কাজ ছিল। ওনার পিএইচডির থিসিস ছিল এটা, স্টাডিজ ইন আর্লি হাদিস লিটারেচার। ক্যামব্রিজে উনি 1966 সালে পিএইচডি করেন এইটার উপরে, এবং উনি কিন্তু এগুলো প্রমাণ করছেন। ডিফেন্স পিএইচডিতে প্রশ্ন উত্তর করতে হয় না, ডিফেন্স এটা প্রতিষ্ঠিত করতে হয়। উনি প্রতিষ্ঠিত করছেন যে হাদিস আল্লাহ রসুলের জীবদ্দশার থেকে শুরু করে ইমাম বুখারীর আগের এই সময়টাতে, দীর্ঘ যে সময়টা 200 বছরের ভিতর, বহু মানুষ হাদিসের পুস্তিকা ছিল, বহু মানুষের লিখে রাখছেন, বহু মানুষের কাছে লিখিত ফর্মে ছিল। যদিও মুসলিম হিসাবে আমরা কোনো একটা জিনিস প্রিজার্ভ করার জন্য লেখাটাকে জরুরি মনে করি না, কিন্তু তারপরে লেখা হইলে এটা আপনার লেখা যদি থাকে তখন আমরা একটু ভালো ফিল করি, যেটা লিখিত আছে। সেটাই আমরা পড়তেছিলাম গতদিন, যেখানে শেষ করছি তারপর থেকে পড়বো এখন, বা সেটারও একটু নিয়ে পড়বো, যে এখানে সেটাকে একটু নিব, যে যারা ছিলেন না অথবা একটু জাস্ট ওভারল্যাপিং হবে। আজমি বলেন প্রতিষ্ঠিত করা, কিন্তু এগুলো কিন্তু তার থিসিসের অংশ, যেগুলো আমরা পড়বো এখন, বা তার বইয়ের অংশ। ওনার 3টা বই আছে, মেজর 3টা বই আছে, আরও বই আছে। তো এই হাদিস নিয়ে 3টা বই আছে, একটু ডিফারেন্স আছে নামটায়। তো যে বইটা, যেটা ওনার পিএইচডি থিসিস, ওটার নাম হচ্ছে স্টাডিজ ইন আর্লি হাদিস লিটারেচার, এবং অন্য বইয়ের নাম এখানে যেটা আসবে, স্টাডিজ ইন হাদিস মেথোডোলজি অ্যান্ড লিটারেচার, একটু আলাদা। আচ্ছা, তো ওইখানে বলতেছেন শতাব্দীর শেষ ভাগ, প্রথম শতাব্দী হিজরি, তার শেষ ভাগ এবং দ্বিতীয় শতাব্দীর প্রথম ভাগ জুড়ে যারা ছিলেন, সেই সব স্কলারদের তালিকায় 87 জনের নাম লিপিবদ্ধ করেছেন মুস্তফা আল আজমি, যারা হাদিস লিপিবদ্ধ করেছেন। প্রথম শতাব্দীর কথা বলতেছি। তার আগে তো আমরা দেখছি আবু হুরায়রা, যারা গতদিন ছিলেন, আবু হুরায়রা লিখে রাখছেন। প্রথম দিকে লেখেন নাই, কিন্তু নবী মরার পরে উনি লিখে রাখছেন। ওনার সেই পুস্তিকাগুলো ছিল, যেগুলো থেকে উনি ওনার স্টুডেন্টদেরকে পড়াইছেন, স্টুডেন্টদেরকে ধার দিয়েছেন, তাদেরকে কপি করতে দিয়েছেন, ইত্যাদি আমরা দেখে আসছি। তারপরে ওই আবদুল্লাহ বিন আমর বিন আলাস, উনি লিখে রাখছেন হাদিস, সেগুলো আমরা পড়ে আসছি। আচ্ছা, এরপরে বলতেছেন 87 জন লিখে রাখতেন না। তারপরে বলতেছেন দ্বিতীয় শতাব্দীর শুরুর দিকে স্কলারদের বর্ণনা করতে গিয়ে 251 জন এমন ব্যক্তির নাম তালিকাভুক্ত করেছেন, 251 জন যারা হাদিস সংগ্রহ করেছেন এবং লিখে রেখেছেন। এটা কি দ্বিতীয় শতাব্দীর শুরুর দিকে, হিজরি দ্বিতীয় শতাব্দীর শুরুর দিকে। আচ্ছা, এভাবে
250 হিজরির আগেই মৃত্যুবরণ করেছেন। উনি কেন 250 হিজরিতে যাচ্ছেন? বুখারীর সময়টাই তো আমরা বলি, বা যারা আর্গু করে তারা বলে যে তার আগে কোথায় ছিল হাদিস, কোথায় লেখা ছিল না ছিল, সেই জন্য উনি ওই সময়টা পর্যন্ত বলতেছেন। 250 হিজরির আগেই মৃত্যুবরণ করেছেন এমন 437 জন স্কলারের তালিকা দিয়েছেন যারা হাদিস লিপিবদ্ধ করে গেছেন। তাহলে আপনাকে নেক্সট যখন কেউ বলবে যে আল্লাহ রসুলের হাদিস কে কখন লেখছে, 200 বছরের কোনো ছিল না, আপনি যদি এটা মনে করেন বা অ্যাকনোলেজ করেন বা আসলে যদি এটা সত্যি হয় যে একটা ঘটনা 200 বছর আগে ঘটছে, 200 বছর ভিতরে ওটার ভিতরে কোনো চর্চাই হয় নাই, কোনো লেখা হয় নাই, কোনো প্রিজার্ভ করা যায় নাই, তাইলে আপনি বলতেই পারেন যে কী এসে ঢুকছে, কী বাইরেছে, কেউ কি জানে নাকি। আর ইসনাদ পদ্ধতি, এই দুইটা মিলায় কিন্তু, একটা হচ্ছে লিপিবদ্ধ করা হয়েছে, সেটাও যেমন আমরা দেখবো, আবার ইসনাদ পদ্ধতিটা দেখবো যে কি, এখনই পড়বো একটু পরে, যে জন্য হাদিস সংরক্ষণের যে মেথোডোলজি, এটা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ হিস্টোরিক্যাল মেথোডোলজি। এটার উপর একটা আর্টিকেল আছে বিদেশিদের লেখা, আমি নিয়ে আসছি, ওটা আমার ইসে আছে, আমার মোবাইল ফোনে আছে। এখানে যদি কেউ করেন, মানে কারোর সাথে আমার যদি যোগাযোগ থেকে থাকে হোয়াটসঅ্যাপে বা এসে, আমি তাকে সেই লিঙ্কটা দিয়ে দিতে পারবো, আপনাদের ভিতরে যদি কারো থেকে থাকে, আর না হলে পরে দিতে পারবো। আমি সাথে নিয়ে আসছি আজকে, ফোনের ভিতর আছে আর কি, গুগল ড্রাইভের একটা স্কলারলি আর্টিকেল পড়তে পারেন যে পৃথিবীর সবচেয়ে নির্ভরযোগ্য হিস্টোরিক্যাল মেথোডোলজি, মানে ইতিহাস প্রিজার্ভ করার, ইতিহাস সংরক্ষণ করার মেথোডোলজি, পদ্ধতি হচ্ছে হাদিস সংরক্ষণের পদ্ধতি, যেটা মানে আর কোনো ইসে নাই। আমি আপনাদেরকে একদিন উদাহরণ দিয়েছি, যে ধরেন আপনারা ফিজিক্সের বই পড়তেছেন, রেজনিং হেলডে পড়তেছেন, ফিজিক্সের একটা বই ইউনিভার্সিটিতে পড়ায় বা কলেজের শেষের বর্ষে পড়ায়। তো এখানে কি বলতেছে যে নিউটনের মাথায় একটা আপেল পড়ছিল, ওইখানে লেখছে নিউটনের মাথায় আপেল পড়ছিল, তারপর ওনার চিন্তা হয়েছে যে গ্র্যাভিটেশন একটা বল, মহাকর্ষ বল বা মধ্যাকর্ষণ বল নিয়ে চিন্তা হয়েছে। এটা রেজনিং হেলডে কই থেকে লেখছে, হয়তো এটাই পাবেন না আপনি, বড় জোর আপনি পাইতে পারেন যে সে একটা বই থেকে কোট করছে, তার আগে কই থেকে আর কোনো সূত্র নাই। কিন্তু এভাবে দেখবেন যে আমরা যেসব কথাকে মানে স্বতঃসিদ্ধ মনে করে জীবনযাপন করতেছি, সেগুলো দেখবেন কোনো মানে প্রিজার্ভ করার কোনো চেইন নাই। কে কার থেকে শুনছে, অনেক সময় দেখবেন যে আপনি মানে ওইটাই বার করতে পারবেন না, কই থেকে আসছে এটা, কে শুনলো, কে বললো, কোথায় লেখা আছে, এটাই জানবেন না। তো এই জন্য আমরা দেখব দুইটা জিনিস, একটা তো লিখে রাখা তো হয়েছিল, এটা আমরা প্রতিষ্ঠিত করব প্রথমে, তারপরে আমরা ইসনাদ পদ্ধতি বা কীভাবে হাদিস প্রিজার্ভ করা হয়েছে সেগুলো পড়ব। আচ্ছা, তাহলে প্রথম 250-এর আগেই মারা গেছেন, 250 হিজরির আগে, তাদের ভিতর 437 জনের লিস্ট পাবেন আপনি, উনি নাম লিখে পরিচয় সহকারেই করছেন, কোথায় নাম, মানে কোথায় থাকতেন, কোন জায়গার ইত্যাদি। এদের অনেকেই ওমর বিন আবদুল আজিজের যুগের আগের যুগের ছিলেন, যদিও বলা হয়ে থাকে যে তিনি ছিলেন প্রথম ব্যক্তি যিনি হাদিস সংগ্রহের উদ্যোগ নিয়েছিলেন, এটাও ভুল কথা। যেহেতু তার একটা চিঠির কথা বলা হয় যে উনি মানুষকে তাগিদ দিয়েছিলেন যে তোমরা হাদিস কালেক্ট করে রাখো, হাদিস যারা জানতো তারা অনেক মারা যাচ্ছে বা হারাই যেতে পারে, এইভাবে তাগিদ দিয়েছিলেন, উনি খলিফা ছিলেন। কিন্তু ওনার আগেই এই ছিল, এটা ভুল ধারণা যে উনিই শুরু করছেন প্রসেসটা, তা না, সেটা বলতেছেন এখানে। ওমর বিন আবদুল আজিজের কাহিনীকে আসলে ভুল বোঝা হয়ে থাকে, এবং এটা মনে করার কোনো কারণ নেই যে তার আগে কেউ হাদিস সংগ্রহ করেনি। কেন ভুল বোঝা হয় বা কেন মনে করে সেটা আমরা দেখব এখন। বুখারীর বর্ণনা এসেছে ওমর বিন আবদুল আজিজ, ওনার হচ্ছে 61 হিজরি থেকে 101 হিজরি, এই সময়টা ওনার লাইফ স্প্যান। আবু বকর বিন মোহাম্মদকে যার মৃত্যু হইল 100 হিজরিতে, এক চিঠিতে লেখেন, একটা চিঠি লিখছিলেন একজনের কাছে, আবু বকর বিন মোহাম্মদের কাছে চিঠি লিখছিলেন একটা, বলছিলেন হাদিসের জ্ঞানের সন্ধান করো, কোথায় কোথায় হাদিস আছে সন্ধান করো এবং তা লিখে রাখো, কেননা আমার ভয় হয় দিনের জ্ঞান হারিয়ে যাবে। উনি বোঝাইছেন হাদিস হারায় যাবে, এবং দিনের জ্ঞানে জ্ঞানী ব্যক্তিগণও শেষ হয়ে যাবেন। নবীর হাদিস ছাড়া আর কিছুই গ্রহণ করো না। এটা উনি ইনস্ট্রাকশন পাঠাইছিলেন, যেহেতু উনি খলিফা ছিলেন, ওনার যাদের উপর অথরিটি ছিল তাদেরকে পাঠাইছিলেন। তিনি সাদ বিন ইব্রাহিম এবং আল জুহরিকে এই কথা বলে চিঠি লিখে পাঠিয়েছিলেন। কেউ কেউ মনে করেন, একজনের নাম দিয়েছেন এমজেড সিদ্দিকী, এই ব্যাপারে ভুল ধারণা নিয়ে বলেন যে ওমর বিন আবদুল আজিজের এই অনুরোধ থেকে হাদিস সংগ্রহের সূচনা হয়। সেটা না, আমরা দেখে আসছি, আমরা পড়ে আসছি, সেটা আজকে আর একটা রিপিট করব না। আমরা পড়ে আসছি যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু লিখে গেছেন, আবদুল্লাহ বিন আমর বিন আল-আস উনি লিখে গেছেন, বা আরও অনেকের কাছে ছিল, সেটা আমরা পড়ে আসছি। মানে এরা সাহাবী, কিন্তু সাহাবীদের কথা সাহাবীরা লিখে রাখছেন। আর পরবর্তীতে আমরা দেখব তাবেই তো বহু, এই যে লিস্ট পড়লাম, যে নাম্বারগুলো বললাম, তাদের ভিতর বিশেষ কারো এবং একজনের
যে পাণ্ডুলিপি ছিল ওইটা এখনও বার্লিন মিউজিয়ামে আছে, বার্লিন পাণ্ডুলিপি বলে ওইটাকে, আপনারা চাইলে আপনারাও দেখতে পারবেন যদি চান। আচ্ছা, আজামি এরপরে বলেন, মুস্তফা আল আজামি, যার কথা বারবার আসবে এখানে এই সাবজেক্টে, এইটা উনি একটা যুগান্তকারী কাজ করে গেছেন। আপনাদেরকে বলছি আমি যে 99% ইসলামী লিটারেচার হচ্ছে আরবি ভাষায় লেখা এবং ইংলিশে বা বাংলায় ট্রান্সলেশন হয়েছে উর্দুতে, আর মুস্তফা আল আজামের ইংরেজি বই আরবিতে ট্রান্সলেট হয়েছে, কারণ এটা একটা যুগান্তকারী কাজ করে গেছেন উনি। এমন আনসার দিয়েছেন যে সব মুখ চুপ করাই দিয়েছেন। যারা কাফের মুশরিক, বিশেষ করে ওরিয়েন্টালিস্টরা এটা বলতো, তারা তো এটাকে সুন্নাকে, আপনাদের আগে বলছি যে তারা 200 বছর ধরে মুসলমানদেরকে কাফের বানাইতে চায়, খ্রিস্টান বানাইতে চায়, যখন মানে ফেল করছে তখন তারা 2টা সফট টার্গেট বাইর করছিল, যে 2 জায়গায় যদি সফট টার্গেট কারে বলে, যেখানে আঘাত করলে আপনি খুব ব্যথা পাবেন বা আপনার খুব ক্ষতি হবে, কিন্তু আঘাত করাটা সহজ। যেমন ধরেন জনসাধারণকে হত্যা করা কোনো যুদ্ধে, যেমন হিরোশিমা নাগাসাকিতে আমেরিকা অ্যাটম বোম দিয়ে কী মারছে, জাপানি সোলজার মারে নেই কিন্তু জনসাধারণকে মেরে ফেলছে। তখনই জাপানি সম্রাট ঠিক করছে যে সে সারেন্ডার করবে, কারণ মানুষ না থাকলে সে জমিন দিয়ে কী করবে, সব মানুষ যদি মরে যায়। তো এটা হলো সফট টার্গেট, মানে নরম জায়গা, হিট করাটা সোজা কিন্তু আপনি ক্ষতিটা অনেক বড় করবেন। একইভাবে জার্মানিতেও আপনার ড্রেসডেন বলে একটা জায়গাতে ইচ্ছা করে সিভিলিয়ানদেরকে মারছিল ব্রিটিশরা, যাতে জার্মানি মানে হাঁটু গেড়ে বসে তাদের সামনে আর কি। তো এইরকম সফট টার্গেট 2টা কাফেররা বাইর করছিল। একটা হলো আমাদের মেয়েদেরকে তারা ঘর থেকে বাইর করবে, তাইলে আর ইসলাম থাকবে না। আরেকটা হইলো সুন্নাত থেকে আমাদেরকে বিচ্যুত করবে, আলাদা করবে। তা আপনার ভিতরে যদি ঢুকাই দিতে পারে যে সুন্না কয়েক কথায় লেখছে, প্রিজার্ভ করছে, এটা সহি না ভুল আপনি জানবেন কেমনে, হাদিস মানার কোনো দরকার নাই ইত্যাদি জিনিস ঢুকাই দিলে অটোমেটিক্যালি আপনার দিন চলে যাবে। কারণ আপনি একটা জিনিস চিন্তা করেন যে 100 বছর ধরে কোনো সুন্না নাই, জাস্ট একটা থিওরিটিক্যাল একটা সিচুয়েশন চিন্তা করেন যে 100 বছরের একটা পিরিয়ডে কেউ সুন্না জানে না। আপনি নামাজ পড়তে জানবেন না, জানবেন আপনি রোজা রাখতে জানবেন, আপনি হজ করতে জানবেন না, আপনি কোনো ইবাদত করতে পারবেন না, সব হারায় যাবে আপনার। এই খ্রিশ্চানরা যে এই দুরবস্থার ভিতরে আছে, তারা যে তাদের নবী সম্বন্ধে কিছুই জানে না, এমনকি তারাই বলে যে তাদের নবীর সম্বন্ধে যে কথা, ওগুলো হিস্টোরিক্যাল কথা না, কোনো ইতিহাসের কথা না, এগুলো কিংবদন্তি, মুখে মুখে চালু কথাবার্তা, গালগপ্প আছে। তাদের ছবি দেখবেন, তারা এখন তাদের নবীর ছবি আছে চার্চে, দেখবেন যে ব্লন্ড মানে কি, সোনালি চুল, নীল চোখ, সুইডিশ মনে হবে দেখলে। তাদের নবী কি সেরকম ছিলেন না? আপনার আমার মতো ছিলেন, সেমেটিক ছিলেন, চেহারা তার আপনার আমার মতো ছিল। এগুলো হয়েছে কেমনে, গালগপ্প করতে করতে আসছে, মানে যেহেতু তার সম্বন্ধে তার সুন্নাটা প্রিজার্ভ করা হয় নাই। তা আমাদের নবীরে আপনি কিন্তু দেখতে পাবেন। আয়দাল কার্নি বলে একজন আছে, তার একটা বই আছে, মুহাম্মদ অ্যাজ ইফ ইউ ক্যান সি হিম, মানে বর্ণনাটা এরকম যে আপনি তাকে দেখতে পাবেন, যে কয়টা দাড়ি পাকছিল, চুলটা কীভাবে আশ্রাইছেন, কীভাবে জামা পরছেন, কীভাবে হাঁটছেন, কীভাবে খাইছেন, অ্যাজ ইফ আপনি দেখতে পারেন, এরকম ফাইনাল ডিটেলস আছে। তো তারা তো আপনারে মানে তাদের মতো করে আমাদের মানে দিন হারানোর, ইমান হারানোর কোনো রিজন নাই। তারা হারাইতে পারে, কারণ তাদের সুন্না তারা প্রিজার্ভ করে নাই। আমরা এমনকি এইটা পর্যন্ত জানি, আঙ্গুলটা নড়াইতেছি, এটা পর্যন্ত জানি যে আঙ্গুল নাড়াইতেন, কীভাবে নাড়াইতেন, কয় রকম করে নাড়াইতেন, মানে এইসব ফাইনাল ডিটেলস আসছে। চিন্তা করেন, মানে নামাজ তো আসছেই, তারপরে এইসব ডিটেলসগুলো আসছে। যাই হোক, সাম্প্রতিক গবেষণা থেকে প্রমাণিত হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রায় সকল হাদিসই সাহাবীদের জীবদ্দশায় লিখে ফেলা হয়েছে, যা হিজরি প্রথম শতাব্দীর শেষ পর্যন্ত বিস্তৃত। সাহাবীদের জীবদ্দশায় লেখা হয়েছে, প্রায় সকল হাদিস বলতেছেন। কিছু থাকতে পারে, আমরা আগেই বলছি যে ইসলামী ওয়ার্ল্ড ভিউতে কোনো কিছু প্রিজার্ভ করার জন্য লিখে রাখাটা জরুরি না, বুকে রাখাটা জরুরি। কারণ আপনাদেরকে বলছি গল্প, যে আবু বকর জাকারিয়া ভাইয়ের যে প্রথম সংস্করণ যে তফসির বাইরেছে, ওইটাতে প্রিন্টিং মিস্টেক ছিল, এই ফন্ট ফেটে গেছে, আরবি ফন্ট ফেটে গেছে। তা আমাদের তো ওই মহৎপুর স্কুলের সাথে সবুজ উদ্যোগের তো ওইখানে সবুজ উদ্যোগ প্রকাশনী যারা ওটা বাইর করছে, তা আমাদের এখানে তো হিফজের টিচার আছে, ওইরকম 5-6 জনের বসায় দিয়েছে, তারা 2 দিনের ভিতরে সব বাইর করে ফেলছে যে কোথায় কি ভুল, এবং স্টিকার লাগাই দিয়েছে ওইটার উপর। তা আমরা চেক করছি কি, যে আমরা লেখাকে চেক করি মানুষ দিয়া, মানুষের বুকে যেটা আছে সেটা দিয়ে আমরা লেখাকে চেক করি, লেখা দিয়ে ওটা চেক করি না। সুতরাং ইসলামী মেথোডোলজিতে কোনো কিছু প্রিজার্ভ করার জন্য লেখা থাকতে হবে, এটা কোনো ব্যাপার না, কিন্তু লেখা থাকাটা ভালো, ঠিক আছে। কখনো হইতে পারে যে যে জন্য আল্লাহ রসুলের সাহাবীরা কোরআন কম্পাইল করছেন, ইয়ামামার যুদ্ধে যখন হাফেজরা মারা যাচ্ছেন, অনেক সংখ্যায় মারা গেছেন, তখন কোরআনটা কম্পাইল করছেন, যে বলা যায় না যদি সব হারায় যায় বা হাফেজরা সব মারা যায়, ভয় পাইছেন তারা। আচ্ছা, এই কথাগুলো আসছে।
স্টাডিজ ইন হাদিস মেথোডোলজি অ্যান্ড লিটারেচার, আরেকটা বই, মানে এই বই না যেটা তার পিএইচডি থিসিস সেটা না, আরেকটা বই থেকে বলছেন এটা। এই শেষ বক্তব্যটি আংশিকভাবে আজামির নিজের গবেষণার উপর প্রতিষ্ঠিত, যেখানে তিনি অনেক সাহাবী ও তাবেঈদের কথা উল্লেখ করেছেন যাদের কাছে লিখিত অবস্থায় হাদিস সংরক্ষিত ছিল। তার লেখার অন্যত্র তিনি বলেছেন আমার পিএইচডি থিসিস, এখন আসতেছে পিএইচডি থিসিসটা, স্টাডিজ ইন আর্লি হাদিস লিটারেচারে আমি ব্যাপারটা প্রতিষ্ঠিত করা কিসে, তাকে প্রশ্ন করছে, যেটা ডিফেন্স বলে, একটা পেজের ডিফেন্স যেটা বলে যে উনি প্রতিষ্ঠিত করছেন সেটা। এমনকি হিজরি প্রথম শতাব্দীতে হাদিসের শত শত পুস্তিকা ব্যবহৃত হচ্ছিল, পুস্তিকা সহিফা বলি আমরা, বা ছোট ছোট বই, হয়তো কম্পাইল না, বুখারীর মতো এত খণ্ডের বই না, কিন্তু ছোট ছোট বই যেগুলো পুস্তিকা, যেটা শত শত। আমরা যদি আরও একটি শতাব্দী ধর্তব্যে আনি, প্রথম শতাব্দী বাদ দিয়ে যদি আরও একটা শতাব্দী আনি, মানে বুখারীর আগের কথাই বলতেছেন, তবে ব্যবহৃত পুস্তিকা ও পুস্তকের সংখ্যা নির্ণয় করা কঠিন হয়ে দাঁড়াবে, মানে আপনি গুনতেই পারবেন না কত কত সার্কুলেশনে ছিল। এমনকি বেশ কাটছাট করে আন্দাজ করতে চাইলেও সেগুলোর সংখ্যা বেশ কয়েক হাজারে এসে দাঁড়াবে, প্রচলিত ছিল এটা। এবং তখনকার এইগুলো কিন্তু আপনার মনে ফটোকপি আর কপি পেস্ট না, এক একটা করে লিখতে হইতো, প্রত্যেক একটা কপি করা মানে একজনকে লিখতে হইতো, তার মানে অনেক সিরিয়াস ব্যাপার ছিল। এবং তারা হাদিসের ব্যাপারে কত সিরিয়াস ছিলেন সেটা আমরা পড়ে আসি, সাহাবীরা, মানে তার ঘরে বড় হয়েছেন আনাস বিন মালিক, তবুও উনি মুখ দিয়ে একটা হাদিস বের করতে 3 বার চিন্তা করতেন, বলছেন যে আমি অনেক জানি, কিন্তু আমার যদি ভুল হয়ে যায়, যদি একটা শব্দই হয়, সেই জন্য আমি বলি না। কিন্তু কথা হচ্ছে আজামি যেমনটা তার পিএইচডি থিসিসে দেখিয়েছেন, হাদিসের যদি এমন বহু নথি ও সংগ্রহ থেকে থাকে, তবে সেগুলোর কেবল অল্প কিছুকেই আজকের দিনে পাওয়া যায় কেন? এইটা হচ্ছে একটা প্রশ্ন আসতে পারে কারো মনে। এটা হচ্ছে যে ধরেন আপনি এনসাইক্লোপিডিয়া বোঝেন তো, বিশ্বকোষ যেটাকে বলি, ওখানে অনেক ইনফরমেশন আছে না? ওই ইনফরমেশনগুলো যারা অরিজিনালি কালেক্ট করছেন তারা এখন কিন্তু আর তাদের কপিটা নাই, কেন নাই? আর দরকার না থাকে না ওটা, যখনই আপনি কম্পাইল করে দিছেন তখন কিন্তু তাদেরটার প্রিজার্ভ করার মানে হয় না। যেমন ধরেন সাহাবীদের কাছ থেকে কোরআনের আয়াতগুলো যখন কালেক্ট করছেন, কালেক্ট করে যখন একসাথে করছেন, তারপরে যখন মুসাফ হয়েছে, তখন ওই সাহাবী 4টা আয়াতের লেখা কপি আর পকেটে রাখার তো মানে হয় না, কারণ একটা স্ট্যান্ডার্ডই হয়ে গেছে। এইটা হচ্ছে একটা রিজন যেই জন্য সেই পুস্তিকাগুলোর সবকটা আমরা এখন পর্যন্ত পাই না, বা আমাদের পর্যন্ত আসে নাই, বিলীন হয়ে গেছে, এই কথাটা বলতেছেন। এই শুরুর দিকের কাজগুলোর কি পরিণতি হয়েছিল সে সম্বন্ধে আল আজামি নিজেই আলোচনা করেছেন, মুস্তাফা আল আজামি নিজেই বলছেন এটা নিয়ে। এই বইগুলো নষ্ট করে ফেলা হয়নি বা সেগুলো নষ্ট হয়ে যায়নি, বরং পরবর্তী সময়ে স্কলারদের কাজে সেগুলো আত্মীকরণ ঘটেছে, মানে অ্যাসিমিলেশন যেটাকে বলি, সংযুক্ত হয়ে গেছে। এনসাইক্লোপিডিয়া বানাইছেন, কোরআনের মুসাফ বানাইছেন, আপনার ওসমান রাদিয়াল্লাহু আনহু 4টা বানায় 4টা সিট অফ পাওয়ারে দিয়ে দিয়েছেন, বাকিগুলো বলছেন পোড়ায় ফেলো, আর দরকার নাই তোমার কাছে কি আছে না আছে, তুমি একটা ভুল হরকত দিছো বা একটা দিছো, এগুলো দরকার নেই, এগুলো ভেরিফাই করে 4টা বানায়, বাকিগুলোর দরকার নেই, তো বাকিগুলো নষ্ট করে ফেলো বা বাকিগুলো নাই করে ফেলো, বাকিগুলো আর সার্কুলেট করবা না। তো এইটাই আর কি ব্যাপারটা, যে হাদিসের বেলায় সেম, যখন আপনার সংকলিত হয়েছে ইমাম বুখারী বা আহমদ বিন হাম্বল ওনাদের সময়, তখন তারপরে আর ওই এক একজনের কাছে কয়টা হাদিস আছে, 10টা 15টা, এটা আর প্রিজার্ভ করারই নাই। কিন্তু তারপরে আমরা দেখব যে কিছু কিন্তু আজকের দিন পর্যন্ত আছে, যেটার কথা আমরা পড়বো একটু পরে। আজামি বলেন আজামি আবার পড়ি এটা, এই বইগুলো নষ্ট করে ফেলা হয়নি বা সেগুলো নষ্ট হয়েও যায়নি, বরং পরবর্তী সময়ে স্কলারদের কাজে সেগুলোর আত্মীকরণ ঘটেছে, অ্যাসিমিলেটেড হয়ে গেছে সেগুলো। যখন এনসাইক্লোপিডিয়া শ্রেণীর কিতাবসমূহ সংকলিত হয়েছে, তখন স্কলাররা প্রথম যুগের পুস্তক বা পুস্তিকাগুলো সংরক্ষণের প্রয়োজনীয়তা বোধ করেননি, আর তাই ধীরে ধীরে সেগুলো হারিয়ে গেছে। যেই জন্য কোরআনের ব্যাপারে সেম, একজনের কাছে 10টা আয়াত ছিল, ওইটা আর ওনার ধরে রাখার কোনো মানে হয়নি, কারণ অলরেডি এটা মুসাফের ভিতরে স্থান পাইছে, সেম জিনিস। প্রথম যুগের কাজগুলোর ভিতরে একটা সুনির্দিষ্ট কাজ একটা নিয়ে আলাপ করবেন, যেটা এখন পর্যন্ত আপনি দেখতে পাবেন, চাইলে ওইটা নিয়ে আলাপ করবেন। সেটা হচ্ছে হামাম ইবন মুনাব্বির সহিফা। এটা হচ্ছে আসলে হাদিসের একটা লিখিত সংগ্রহ, যা সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর ছাত্র হাম্মাম, যার কথা আমরা বললাম, তার কাছে, মানে তাবেঈ, উনি আবু হুরায়রার ছাত্র মানে কি তাবেঈ, তো তার কাছে লেখা, আবু হুরায়রা থেকে তার কাছে লেখা আর কি এইটা। সেটা হচ্ছে হাম্মাম ইবন মুনাব্বির সহিফা, নামটা সহিফা, সহিফা বলতে যে কোনো কালেকশন অফ আর কি, পুস্তিকা সোজা কথা। এটা হচ্ছে আসলে হাদিসের এক লিখিত সংগ্রহ, যা সাহাবী আবু হুরায়রা তার ছাত্র হাম্মামের কাছে লিখে রাখার জন্য বর্ণনা করেছিলেন,
তাহলে পাইলাম কি সাহাবীর থেকে উনি লিখে রাখছেন, এটা আমরা পড়ে আসছি আগে, একজনের সাথে ডিসপিউট হইতেছিল যে এটা তুমি কোথায় পাইছো, আমরা গতদিন পড়ছি। তখন বলছেন যে ওই ছাত্র মানে যিনি বর্ণনা করছেন উনি বলছেন আপনি তো আমাকে এটা বলছেন, চলো আমার সাথে, আমি যদি বলে থাকি তাহলে আমার কাছে লেখা থাকবে। বলে সব নামাইছেন নথি, নামায় দেখছেন এখানে আছে, তখন বলছেন হ্যাঁ এটা ঠিক আছে। তার মানে একটা সময় মানুষের মেমোরি হয় না, আপনারও হইতে পারে এটা যে আপনি একটা জিনিস এখানে লিখছেন আপনার মনে নাই, কিন্তু আপনি লিখে রাখছেন আপনার মনে আছে, ওইখানে গিয়ে আপনি ভেরিফাই করলেন ও আচ্ছা ঠিক আছে। টাকা পয়সা পাওয়ার ব্যাপারে হয় না অনেক সময়, বয়স্ক হয়ে গেছে মানুষের, আপনি গিয়ে তারে দিলেন যে চাচা আপনার কাছে তো আপনি আমার কাছে 500 টাকা পাইছেন, দৌড় মিয়া তোমার কাছে কবে পয়সা পাই, মানে পাইতেন, বলে তাহলে চলো আমি যদি পাইয়া থাকি তাহলে আমার ডায়েরিতে লেখা থাকবে, ডায়েরিতে লিখে গেবো ও আচ্ছা হ্যাঁ পাইতাম দেওয়া হন, এরকম ব্যাপার আর কি হয়েছে। তো আবু হুরায়রা তাকে দিয়ে গেছিলেন হামাম ইবন মুনাব্বি। যেহেতু আবু হুরায়রা 58 হিজরির দিকে মৃত্যুবরণ করেছিলেন, সেহেতু হামামের কাছে এই সংগ্রহ তার পূর্বে নিশ্চয়ই বর্ণনা করা হয়েছে। দেখেন এই যে তার আগেই লেখা হয়েছিল, 58 হিজরির আগেই। আবু হুরায়রা তো লিখছিলেনই, কিন্তু হামামেরটাও 58 হিজরির আগেই লেখা হয়েছিল। এরপর ওই সহিফা কীভাবে হস্তান্তরিত হয়েছিল তা জানতে চাইলে দেখা যায় যে হামাম 101 হিজরিতে মারা যান। তার ছাত্র মামারকে, এই দুইটা নাম জাস্ট মনে রাখবেন, আপনাদের মুখস্থ করার দরকার নেই, আপনাদের জাস্ট মনটাকে মানে কি বলি কমফোর্ট দেওয়ার জন্য যে হাদিস প্রিজার্ভ হয়েছে, হাদিস লিখে রাখা হয়েছে, যেভাবে কাফেররা মুশরিকরা বা আমাদের কোরআনীয়নরা বলতে চায় সেরকম না ব্যাপারটা আর কি। আসলে এটা পড়াশোনা করে না, বুঝছেন তো, মানে আমি যেটা বুঝি আমেরিকায় বৈশা লক্ষ লক্ষ ভিউ কোরআনীয়ন, আপনার মনের নামাজ আসল নামাজ, আপনার এই শারীরিক নামাজ পড়ারই দরকার নেই, কত সহজ হয়ে যেত না জীবনটা। আপনি সিনেমা হলে বসেও নামাজ পড়ে ফেলতে পারতেন চাইলে, ধরেন কথার কথা আপনি সিনেমার টিকিট কালেক্টর, তা আপনি চিন্তা করলেন যে এই সময় তো জোহরের সময় আমার তো কাম হইলো সিনেমার টিকিট কালেক্টর, আচ্ছা আমি এটা খালি চেয়ারে বসে একটু ধ্যান করে নামাজ হয়ে গেল, মনের নামাজ, তাই না? কত সহজ জীবনটা। তো এই 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 পড়াশোনা করেন, এগুলো পড়ে দেখেন এই কোনোদিন। অথচ এটা কিন্তু আমি বললাম যে কেমব্রিজ ইউনিভার্সিটিতে 1966 সালে করা থিসিস, প্রমাণ করা, এস্টাবলিশ করা থিসিস। এই সহিফা কীভাবে হস্তান্তরিত হয়েছিল তা জানতে চাইলে আছে গেল হামাম তার ছাত্র মামারকে দিয়েছিলেন, পড়ে শোনাইছিলেন। এই প্রসঙ্গে হামিদুল্লাহ একজন এখনকার দিনের স্কলার, উনি লেখেন নিশ্চয় অনেকেই সহিফা থেকে শিক্ষা লাভ করে থাকবেন, সৌভাগ্যবশত তার শিষ্যদের মাঝে হামামের শিষ্যদের ভিতরে আর কি, হামামের শিষ্যদের ভিতরে একজন ছিলেন মামার ইবন রশিদ। এই দুইটা নাম শুধু মনে রাখবেন, মামার ইবন রশিদ, হামাম। আরও একটা নাম আছে, মানে উনি সম্ভবত হামামের ছেলে, আব্দুর রাজাক ইবন হামাম। মানে এই তিনজনের ভিতরে জিনিসটা হস্তান্তর হয় আর কি। একজন ব্যতিক্রমী উৎসাহী মানুষ ছিলেন যিনি কিনা কোনো যোগ বিয়োগ ছাড়াই সেটা তার ছাত্রদের কাছে পৌঁছে দিয়ে গেছেন। যোগ বিয়োগ মানে কোনো এডিট করেন নাই, একদম মানে ভার্বাটিম যেটাকে বলি, কোনো এডিট করেন নাই। যেমন আমাদের মেইন স্ট্রিম সাহাবীদের কথা আমরা দেখছি, আব্দুল্লাহ ইবনে ওমর বা অন্যদের কথা দেখছি, তারা একই শব্দই দুটা জিনিস বোঝাইতেছে, কিন্তু শব্দ করতে দিতেন না, মানে শব্দ চেঞ্জ করে আরেকটা কথা বলতে পারেন আপনি, একটা কথা না বলে আরেকটা কথা বলতে পারেন না, সেটাও অ্যালাউ করতেন না। যেই কথা যেই শব্দ ইউজ করছেন রাসূল, সেই কথা সেই শব্দ তারা রাখতেন। মামার মানে সেকেন্ড পার্সন যিনি, হামাম থেকে মামারও এই ব্যাপারে সৌভাগ্যবান ছিলেন যে তার একজন বিশ্ববিখ্যাত শিষ্য ছিলেন যিনি বিদ্যা শিক্ষার ব্যাপারে নিজেকে অন্যদের চেয়ে স্পষ্ট শ্রেষ্ঠত্ব দান করতে পেরেছিলেন। তার নাম হচ্ছে আব্দুর রাজ্জাক ইবন হামাম। আমি জানি না, এই চেনটা জানি না, কিন্তু যেটুকু আমরা বলছেন তাতে বুঝতেছি যে হামামের ছাত্র ছিলেন মামারের ছাত্র ছিলেন আবার হামামেরই ছেলে, এইটাই বুঝতেছি আর কি। এইভাবে তাদের ভিতর হস্তান্তর হয়েছে। তো তিনিও তার শিক্ষক মামারের মতো সিদ্ধান্ত নিয়েছিলেন হামামের সহিফাকে তিনি তার নিজের কাজে মিশিয়ে ফেলবেন না, অর্থাৎ আলাদা করে প্রিজার্ভ করবেন, নিজের কাজের ভিতর একাকার করে দিবেন না, বরং সেটাকে অক্ষুণ্ণ অবস্থায় সংরক্ষণ করবেন এবং একটা স্বয়ংসম্পূর্ণ কাজ হিসেবে পরবর্তী প্রজন্মের কাছে দিয়ে যাবেন আর কি। তার ছাত্রদের এই এখন যার কথা বললাম, থার্ড যিনি আব্দুর রাজ্জাক ইবন হামাম, তার ছাত্রদের ভিতরে একজন হচ্ছেন আহমদ বিন হাম্বল। পাইছি না আমরা সূত্র? আহমদ বিন হাম্বল হাদিসের বিশাল কাজ করে গেছেন। আচ্ছা, দুইজন পরবর্তীতে বিখ্যাত হাদিসবিদে পরিণত হন, একজন আহমদ বিন হাম্বল, অপরজন হচ্ছেন আব্দুল হাসান আহমদ ইবন ইউসুফ আস-সুলাইমি। এই দুইজন হচ্ছে তার দুইটা হাদিস ছাড়া আহমদ তার মুসনাদে এই গোটা কাজটিকে, সহিফা যেটা আমরা বললাম, দুইটা হাদিস ছাড়া সবকটাকে উনি তার সুনান, আমাদের যে সুনান সেটার ভিতরে সংযুক্ত করে দিয়ে গেছেন, দুইটা ছাড়া অন্তর্ভুক্ত করেছেন। অপরদিকে আস-সুলাইমি
এই সংগ্রহকে একটি স্বয়ংসম্পূর্ণ কাজ হিসাবেই হস্তান্তর করা জারি রেখেছিলেন। আহমদ বিন হাম্বল কী করলেন, তার কাজের ভিতরে এটাকে ঢুকাই দিলেন, দুইটা ছাড়া বাকি সব। কিন্তু সুলাইমি কী করলেন, ওইটা আলাদা রাখলেন সহিফাটা, এবং সেইভাবেই প্রিজার্ভ করে গেলেন। নবম শতাব্দী পর্যন্ত এভাবেই পর্যায়ক্রমে প্রজন্ম থেকে প্রজন্ম হস্তান্তরিত হয়ে আসছিল এই সহিফা, যেটার কথা আমরা পড়লাম। একটাই যে আবু হুরায়রা থেকে হামাম, সেটার থেকে যেটা আসছে সেটা হয়ে আসছিল। যখন বার্লিন পাণ্ডুলিপি লিখিত হয়, তখন এই বার্লিন পাণ্ডুলিপি কপি করা হয়েছিল, যেটা এখন আপনি দেখতে পাবেন, যা কিনা ওই কাজের 4টি পাণ্ডুলিপির একটি, যা এখনও বর্তমান, এখনও আপনি চাইলে মিউজিয়ামে গিয়ে দেখতে পাবেন এটা। তার মানে হাদিস সংরক্ষিত হয় নাই সাহাবীদের সময়, 200 বছর হয় নাই, এই কথাগুলো মাথার থেকে বাইর করে দিবেন। যারা সিরিয়াসলি সুন্নাহ বা হাদিসে স্টাডি করবেন তারা এই কথাগুলো বের করে দিবেন, এবং দরকার হলে এই দলিলগুলো রাখবেন। যদি কখনো কোনো কোরআনিয়ন বা কাফের মুশরিকের সাথে মানে বাহাস হয়, তাহলে এটা রাখবেন সাথে। যেহেতু আহমেদের মুসনাদে হাদিসগুলো হাদিসের বর্ণনাকারী সাহাবী বিন্যাস, সাহাবী অনুযায়ী মুসনাদ আহমদ, যেটা যে মুসনাদের হাদিসগুলো হাদিসের বর্ণনাকারী সাহাবীর মানে অমুকের বর্ণনা এই আসছে, অমুকের বর্ণনা এই আসছে, এইভাবে সাজানো। কোথাও ফিকের অনুযায়ী সাজানো হয় সাবজেক্ট হিসাবে, ধরেন কিতাবুল বুয়ু, কেনা বেচার বা জিহাদের কিতাব, ওইটা কি ফিকের বিষয় হিসাবে বিন্যাস। আর কোথাও হইলো সাহাবী হিসাবে বিন্যাস, মানে এই সাহাবী থেকে ABCDEF GH এগুলো আসছে, এই সাহাবীর থেকে এগুলো আসছে, সেটা বলতেছেন। যেহেতু আহমেদের মুসনাদের হাদিসগুলো হাদিসের বর্ণনাকারীর সাহাবী বিন্যাস অনুযায়ী লিপিবদ্ধ হয়েছে, সেহেতু এই সংগ্রহের ভিতরে হামামের কাছ থেকে পাওয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত হাদিসগুলো খুব সহজেই খুঁজে পাওয়া যায়। আপনি ইজিলি জাস্ট আবু হুরায়রা এসে যাবেন, দেখবেন যে ওইগুলো মিলে যাচ্ছে, ওই যেগুলো প্রিজার্ভ করা ওগুলো আছে। অন্যান্য পুস্তকেতে যেমন ফিকের বিষয়বস্তু ভিত্তিক হাদিস বিন্যাস রয়েছে, সেখানেও সহিফার অনেকাংশে স্থান পেয়েছে। ওইখানেও সহিফা পাবেন, কিন্তু খুঁজে বাইর করতে হবে আপনার, কারণ ওইখানে তো সাবজেক্ট ওয়াইজ আছে, আর এখানে হচ্ছে বর্ণনাকারী ওয়াইজ। সুতরাং আবু হুরায়রার বর্ণনা আনারে আপনি অনেক কটা পেয়ে যাবেন এখানে। সহিহ আল বুখারী এবং সহিহ আল মুসলিমের পর্যবেক্ষণ করলে নিম্নলিখিত তথ্যগুলো পাওয়া যায়। হামামের যে সহিফা ছিল ওনার, সেটার ভিতরে কয়টা 137টা হাদিস ছিল। তার ভিতর 29টি এমন হাদিস রয়েছে যা বুখারী এবং মুসলিম দুইটাতেই আছে, 29টা হচ্ছে কমন। অন্য 22টি হাদিস আছে যেগুলা শুধু বুখারীতে আছে, মুসলিমে নাই। আর 48টি হাদিস রয়েছে যেগুলো কেবল সহিহ আল মুসলিমে আছে, কিন্তু বুখারীতে নাই। এগুলো বলতেছেন যে জাস্ট আপনার যদি ইন্টারেস্ট থাকে আপনি দেখতে পারেন। তারপরে বলতেছেন 137টির ভিতর 99টি হয় সহিহ বুখারী অথবা সহিহ মুসলিমে আছে, মানে 137টির ভিতর 99টা আত্মীকরণ হয়ে গেছে এখানে। উপরন্তু ইমাম মুসলিমের ব্যাপারে বলতে গেলে বলতে হয়, তিনি এই হাদিসগুলিকে মানে সহিফার যে হাদিসগুলো সেগুলো সাধারণভাবে এভাবে বর্ণনা করেন। হামাম ইবন মুনাব্বির উদ্ধৃতিতে মামার আমাদের কাছে হাদিসগুলো এভাবে বর্ণনা করেছেন বইলা, তারপরে বলেন এই হাদিসগুলো আল্লাহ রসুলের কাছ থেকে আমাদের কাছে বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, এবং তিনি বেশ কিছু হাদিস বর্ণনা করেছেন যার একটা হচ্ছে এটা বলে আল্লাহ রসুল বলেন বইলা, বাকিটা বলেন আর কি, মানে বর্ণনার ফর্মটা দিয়েছেন কি ল্যাঙ্গুয়েজে বলেন, ইমাম মুসলিম কি ল্যাঙ্গুয়েজে বলেন, আমাদের জন্য এটা অত ইম্পর্টেন্ট না। এই সকল সংগ্রহ পর্যবেক্ষণ করে দেখা যাবে যে হাদিসগুলোর অর্থ আসলে এগুলো শব্দাবলীও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর সময় থেকে নিয়ে আল বুখারীর সময়কাল পর্যন্ত পরিবর্তিত হয়নি। এইটা হলো আমাদের জন্য ইম্পর্টেন্ট কথা। আমরা যদি অ্যাকনোলেজ করে ফেলতাম বা ফেলি কখনো যে 200 বৎসরের কোনো লিঙ্ক নাই, তাহলে আপনার বলতে পারবেন না যে ঠিক না ব্যাঠিক, এটা সহি নাই। তার লিঙ্কের একটা হচ্ছে রিটেন আর একটা হচ্ছে ইসনাদ, দুইটা দিয়ে আমরা যাবো আর কি। রিটেনটা দিয়ে আমরা প্রথম কথা বলতেছি। এরপরে হামিদুল্লাহ বলেন, হামিদুল্লাহ যিনি যার কথা বলতেছি উনিও হাদিসের সহিফা হামাম ইবন মুনাব্বি, এটার উপর ওনার একটা বই আছে, এই সহিফার উপর উনি বই লিখছেন। হামিদুল্লাহ যার কথা, মোহাম্মদ হামিদুল্লাহ, তার বই থেকে উদ্ধৃতি আসতেছে। ধরা যাক আল বুখারী উপরোক্ত ইসনাদ, কোন ইসনাদ? আহমদ, আব্দুর রাজ্জাক, মামার, হামাম, আবু হুরায়রা। পিছনে যাবেন, ইসনাদ মানে পিছনে যাবেন আপনি, তাই না? আহমদ পাইছেন কার কাছ থেকে? এর কাছ থেকে পাইছেন, তারপরে উপরে করে পাইছেন, উপরের দিকে যাবে। সহকারে একটি হাদিস বর্ণনা করলেন। যতক্ষণ পর্যন্ত পূর্ববর্তী বর্ণনাকারীদের এই যোগসূত্র বা ইসনাদ পাওয়া না যেত, ততক্ষণ পর্যন্ত এক সংশয়বাদীর এই সন্দেহ পোষণ করার কোনো ও প্রকাশ করার অধিকার থাকতো যে আল বুখারী সম্ভবত সত্যি বলেননি। আল বুখারীর আগের যদি আর কোনো সূত্র না থাকতো, আল বুখারী পয়লা বলছেন, তাহলে আপনি বলতেই পারতেন যে আল বুখারী কোথা থেকে পাইছেন এটা ভাই, উনি হয়তো কোথাও পাইছেন, এটা সন্দেহযুক্ত হইতে পারে, বা কোথায় পাইলেন। কিন্তু আমরা দেখতেছি
পূর্ববর্তীতে আছে। বুখারী যখন আহমদ থেকে নিছেন, বুখারী আহমদ, আব্দুর রাজ্জাক মামার, হামাম, আবু হুরায়রা, এটা পড়ে আসছি আমরা, জাস্ট পড়ে আসলাম আমরা তাদের কথা। থাকতো যে আল বুখারী সম্ভবত সত্যি বলেননি, কেউ চ্যালেঞ্জ করতে পারতো যে আল বুখারী হয়তো বানোয়াট বলছেন বা সত্যি বলেন নাই, বরং হয় সূত্র অথবা বক্তব্য দুটোই নিজেই বানিয়ে নিয়েছেন, এইটাও কেউ বলতে পারতো। সংশয়বাদীরা বলতেই পারে, তাদের তো আর ইয়াকিন নাই, তাদের তো মুসলিমের কথার উপরে তাদের ভরসা নাই। আর আরেকটা জিনিস বললাম, তাহলে সুবিধা না অনেক, হাদিসগুলারে আপনি যদি আজকে না মানতে হয় আপনার অনেক সুবিধা। আপনার নামাজ নেই, আপনার বললাম না, আপনার নামাজ নেই, আপনার রোজা নেই, আপনার হজ নেই, আপনার জাকাত নেই, আপনি সব কিছু মন গড়াভাবে করতে পারবেন। দাড়ির কথা তো কোরআনে বলা নেই, দাড়ি রাখার কোনো ব্যাপার নেই। পর্দার কথা, পর্দা যেভাবে আমরা ডিফাইন করি সেটা তো কোরআনে বলা নেই, এটারও তো কোনো দরকার নেই। আপনি অলমোস্ট সবই বাদ দিতে পারেন, সবই বাদ দিয়ে একদম আমেরিকান, খাঁটি আমেরিকান হিসেবে জীবনযাপন করতে পারেন, যদি আপনি এটা অস্বীকার করতে পারেন আর কি। কিন্তু এখন যেহেতু পূর্ববর্তী সকল সূত্রই আমাদের জানা আছে, সেহেতু আল বুখারী নিজে বানিয়ে কিছু লিখেছেন এমনটা কল্পনা করার সম্ভাবনা নেই, অথবা জালকারীদের কাছ থেকে শুনে কোনো কিছু বর্ণনা করেছেন সেটি কল্পনা করারও কোনো অবকাশ নেই। এবং আজও যদি আপনি নাসিরুদ্দিন আলবানী শ্রেণীর একজন মুহাদ্দিস হন, আজও আপনি বাইর করতে পারবেন যে কোন হাদিসটা জাল হওয়ার সম্ভাবনা আছে, কোনটা গ্রহণযোগ্য না, কোনটা দুর্বলতা আছে, কোনটা জয়ীফ আছে, আজও আপনি বাইর করতে পারবেন। কারণ এত বছর পরে আমি আপনাদেরকে একটা ঘটনা বলছি যে ইমাম হাফিজ ইবনুল কাইম সেই হাদিসটাকে সহি মনে করতেন, যেটা নাসিরুদ্দিন আলবানী এসে দেখেছেন যে এটা গ্রহণযোগ্য না, কারণ এটাতে একটা দুর্বলতা আছে। তার মানে এইটা রয়েই গেছে আপনার জন্য, কিন্তু আপনি একদম কোষ্ঠী পাথরের মতো বাইর করতে পারবেন এখনও, যদি আপনি ওই শ্রেণীর মুহাদ্দিস হন যে কোন হাদিসটা সহি, কোন হাদিসটা সহি না। ভুল করতে পারেন, একজন মুহাদ্দিস ভুল করতে পারেন, আরেকজনের চোখে একটা না পড়তে পারে, আরেকজনের চোখে পড়তে পারে, সেটা করতে পারেন। কিন্তু আচ্ছা, সাম্প্রতিক সময়ে এই পূর্ববর্তী কাজগুলোর আবিষ্কার হওয়াতে এগুলোর প্রত্যেকটির সত্যতা যাচাই করা এবং আমাদের যাচাই করা এখন আমাদের পক্ষে সম্ভব। এগুলো যে সবই বিশুদ্ধ সেটা স্বীকার করতে এখন যে কেউ বাধ্য। এখন যদি একটু পড়াশোনা করেন বা গবেষণা করেন, তাহলে হাদিসগুলা, বিশেষ করে আপনার আমার মতো মানুষও কিন্তু এখন একটা হাদিস নিয়ে কথা বলতে পারে। আমাদের হাতে একটা বই থাকলে ওখানে যদি লেখা থাকে আলবানির মতো সহি, তাহলে আমরা বুঝি যে অন্তত প্রাথমিক একটা ভিত্তি আছে, যে কোনো একটা হাদিসের প্রাথমিকভাবে একটা ভিত্তি রয়েছে। আচ্ছা, এরপরে একটু আহমদ যেভাবে হাদিসগুলো লিপিবদ্ধ করেছেন সেটা বিশেষভাবে উল্লেখযোগ্য। আবার বলতেছেন এবং মনোযোগ আকর্ষণ, মুসনাদে সহিফার, ওই যে সহিফা যেটা কথা আমরা বললাম, হাদিসগুলো সহিফায় যেভাবে পাওয়া যায় প্রায় সেভাবেই ক্রমবিন্যাসে লিপিবদ্ধ করেছেন। তার মুসনাদে কেবল একটি হাদিস পাওয়া যায় যা সহিফার পাণ্ডুলিপিতে নেই, এবং সেখানে এমন দুটি হাদিস অনুপস্থিত যেগুলো সহিফার পাণ্ডুলিপিতে আছে। মানে ওই হাদিসগুলো যখন বর্ণনা করছেন তখন একটা হাদিস পাওয়া যায় যেটা সহিফার ভিতরে নাই, আর দুইটা হাদিস পাওয়া যায় যেগুলো আহমদ বর্ণনা করেন নাই কিন্তু সহিফাতে আছে। যাক, আমাদের অত ডিটেলসে যাওয়া দরকার নেই। এরপরে হামিদুল্লাহ বলতেছেন তার উপসংহারে, ওই সহিফার উপরে তিনি যে গবেষণা কাজ করছেন সেটার উপসংহারে বলতেছেন, 1300 বৎসরের বেশি পার হয়ে গেলেও এই সংগ্রহের লিখিত বক্তব্যে কোনো পরিবর্তন ঘটেনি। আপনি বার্লিন পাণ্ডুলিপি দেখে আসতে পারেন গিয়ে, এই জন্য এই কথাগুলো বলতেছেন। এই হাদিসগুলো কেবল আবু হুরায়রা থেকেই বর্ণিত হয়নি, বরং তার সাথে সম্পর্ক নেই এমন সূত্রে নবীর অন্যান্য সাহাবিগণ কর্তৃকও বর্ণিত হয়েছে। শুধু যে আবু হুরায়রা বর্ণনা করছেন তা না, অন্যরা বর্ণনা করছেন এই হাদিসগুলো। আচ্ছা, এবং প্রতিটি ক্ষেত্রেই যোগসূত্র বা ইসনাদগুলো আলাদা, ডিফারেন্ট চেইন কিন্তু ডিফারেন্ট অনেক চেইন হইতে পারে, তাই না? একই হাদিস অনেক চেইনে হইতে পারে না? একটা এই মসজিদে ধরেন আপনারা এখন যে কয়জন আছেন প্রত্যেকে একটা কথা শুনে গেলেন, ধরেন আমার কথা মানে উদাহরণ দিতে গিয়ে বলতেছি, তাহলে আপনার ধরেন আজ থেকে 50 বছর পরে আপনার মুখ থেকে শুনে একজন বলবে, ওনার মুখ থেকে শুনে আরেকজন বলতেছে খুলনায়, আপনার মুখ থেকে শুনে চিটংয়ে বলতেছে, ডিফারেন্ট চেনে যাবে না? হাদিসও কিন্তু একই হাদিস দেখা যায় অনেক চেনে আসছে, যেটাকে আমরা কি বলি, মুতাওয়াত্তির কথা বলি না আমরা? মুতাওয়াত্তির মানে অনেক চেনে যেটা আসছে, অনেক সনদে যেটা আসছে, অনেক সূত্রে যেটা আসছে। তো বলতেছেন যে এবং প্রতিটি ক্ষেত্রে যোগসূত্র বা ইসনাদগুলো আলাদা, একঘেয়ে লাগবে এমন সম্ভাবনা না থাকলে আমরা বিস্তারিত বর্ণনা সহ দেখিয়ে দিতে পারতাম যে আবু হুরায়রা ছাড়াও হামামের সহিফায় সংগৃহীত প্রতিটি হাদিসই কীভাবে অন্য সাহাবী কর্তৃক বর্ণিত হয়েছে, মানে অন্যান্য সাহাবীরাও একটা। কিন্তু এখানে এটা স্কোপ নাই, আমরা যেহেতু এটা হালাকা করতেছি অথবা বই পড়তেছি, এখানে স্কোপ নাই। যারা গবেষণা করবেন তারা দেখবেন এই হাদিসগুলো কিছুতেই 3য় বা 4র্থ শতাব্দীতে জাল করা সম্ভব হতো না,
এইগুলো জাল করার কোনো স্কোপ নাই এই হাদিসগুলো, বিকজ এগুলোর চেইনগুলো আনব্রোকেন চেইন এবং নোন চেইন, সবাই জানে। আচ্ছা, এরপরে আসতেছে প্রথম বছরের ইসনাদগুলো। এই এতক্ষণ কিন্তু আমরা কি বললাম, লিখিত রাখার ব্যাপারটা ক্লিয়ার করলাম, এখন ইসনাদের ব্যাপারটায় যাচ্ছি। হাদিস সংগ্রহের ব্যাপারে মুসলিম জাতি আরেকটি অদ্বিতীয় কৌশল উদ্ভাবন করেছিল, যেটা ছিল ইসনাদ পদ্ধতি। এটা আল্লাহ কর্তৃক হাদিস সংরক্ষণের আওতায় আমরা পড়তেছি। কিন্তু এটা কেন পড়তেছি, এটা এই কথাটাও আল্লাহ কিভাবে প্রিজার্ভ করেন, আল্লাহ কিভাবে সংরক্ষণ করেন, কোরআন কিভাবে সংরক্ষণ করছেন, সাহাবীদের মাধ্যমে করছেন, হাদিস কিভাবে সংরক্ষণ করছেন, এই জিনিসগুলা মানুষকে শিক্ষা দিয়ে করছেন। মানুষের মাথায় আসছে আল্লাহ কর্তৃক ইলহাম বলি না আমরা, আল্লাহ কর্তৃক মানুষের মাথায় আসছে যে আচ্ছা এই ইসনাদ, এটা কিন্তু নবীর জীবদ্দশাই দেখবো যে শুরু হয়েছে ইসনাদটা, কিন্তু পরবর্তীতে আরও সিরিয়াস হয়ে গেছেন। যখন সাহাবীরা মারা যাচ্ছেন তখন সিরিয়াস হয়ে গেছেন যে ইসনাদ ছাড়া চলবে না, বা ইসনাদ ঠিক থাকতে হবে, নাইলে হাদিস গ্রহণ করবেন না। সেটা আমরা পড়বো, এখন ডিটেলস আছে এখানে ইনশাল্লাহ। তো বলতেছেন যে ইসনাদ পদ্ধতি হচ্ছে এমন একটা পদ্ধতি যেখানে যে কেউ তার তথ্যের উৎসসমূহ উল্লেখ করে এবং এই উৎস সূত্র ধরে পিছনে যেতে যেতে এই তথ্যের বর্ণনা নবী পর্যন্ত পৌঁছায়। আমি আপনাদেরকে বলছি, আমার ছেলে যখন আপনার এই যে কোরআনের নিল, আপনার ইজাজত মানে এবং সনদ পাইল তাজভিদের, তো ওই অনুষ্ঠানটা আমি ছিলাম, দারুল ইহসান ইউনিভার্সিটিতে হয়েছিল। খুব সম্ভবত মঞ্জুরুল্লাহ ভাইও ছিলেন, দারুল ইহসানের ছিল যে ইসলামিক ফ্যাকাল্টির যে ডিন ছিলেন শেখ সাফতি ইজিপশিয়ান, উনি ছিলেন। আর ওর ওস্তাদ ছিল সুদানিজ একজন, ওস্তাদ আব্দুল হামিদ। তো সে পয়লাই চেনটা পড়ে শুনল, নিজের চেনটা, ওস্তাদ আব্দুল হামিদ নিজের, উনি কোন অধিকার বলে সনদ দিচ্ছেন, ওনার চেনটা পড়ে শুনেলেন। 32 জন বা 33 জনের চেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। কিভাবে ওনার কাছে আসছে, উনি হাফসের দিলেন, সনদ দিলেন। উনি 10 কেরাতের ছিল ওনার, কিন্তু হাফজের সনদ দিয়েছেন আমার ছেলেকে, উনি কিন্তু এটা পড়ে শুনেলেন। আজও আপনি যত মুহাদ্দিস আছে যেখানে, সবাই কিন্তু এই মেথোডোলজি ফলো করে, সে কই থেকে পাইছে সেটা বলে যাবে। কিন্তু আপনার আমার মতো মানুষের জন্য লেখেন যখন, তখন আর ওটা বলেন না আলবানির মতো সহি। কিন্তু আলবানির সাথে যখন মুহাদ্দিসের কথা হবে বা একজন যার বাহাস করতেছে তার কথা হবে, তখন উনি চেনটা বলবেন এবং সেই চেন থেকে আপনিও জানবেন যে এটা ঠিক কিনা। এরপরে আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনার নাম শুনছেন, অনেক বড় একজন ছিলেন, প্রথম যুগের স্কলার ছিলেন। উনি বলেন ইসনাদ হচ্ছে দ্বীনের অংশ। ইসনাদ পদ্ধতি না থাকলে যে কেউ তার যা খুশি তাই বলতে পারত, যে কেউ হাদিস বানায় ফেলতে পারত এবং বানাইছেও হাদিস। প্রথম শতাব্দীর শেষ 1/3 হাদিস জাল করা শুরু হয়েছে, যখন পলিটিক্যাল গেইনের জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য মানুষ তার ফেভারে বা তার লিডারের ফেভারে বা তার বংশের ফেভারে একটা কিছু বাইর করার চেষ্টা করছে। কিন্তু ওইগুলা একজন মুহাদ্দিসের কাছে যান, মুহূর্তে উনি বলবেন যে এই লোকটা মিথ্যুক, এই লোকটার মেমোরি ঠিক না, বা এই লোকটাকে কেউ চিনে না, এই লোকটাকে আমরা চিনি না, বাস শেষ, বাতিল, মুহূর্তে বাতিল। আপনার আমার জন্য হয়তো কিন্তু তাদের কাছে খুব মুহূর্তেই শেষ। যে যাই হোক, ইসনাদ হচ্ছে দ্বীনের অংশ। ইসনাদ পদ্ধতি না থাকলে যে কেউ যা খুশি তাই বলতে পারতো। এইটাও ওই থেকে হামিদুল্লাহর বই থেকেই বলতেছেন এই উদ্ধৃতিটা, আব্দুল্লাহ ইবনে মুবারকের উদ্ধৃতি। আচ্ছা, এরপরে বলতেছেন ইবনুল মুবারক তার বর্ণনায় এরপর আবার বলেন, আপনি যদি ব্যক্তি থেকে জিজ্ঞেস করেন যে হাদিসটি সে কোথায় পেয়েছে, তবে সে চুপ করে যেতে বাধ্য হবে যখন সনদ ঠিক থাকবে না আর কি। হাদিসের শুদ্ধতার জন্য ইসনাদ এক গ্যারান্টি অথবা নিরাপত্তা হিসাবে কাজ করেছে এবং এখনও করে থাকে। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এখনও করে থাকে। প্রথম যুগের হাদিস স্কলারগণ কোনো জানা ইসনাদ না থাকলে হাদিসকে গ্রাহ্যই করতেন না। ইমাম বুখারীর আগের কথাই বলতেছি আমরা, যখন কেউ একটা সবাই হাদিস বর্ণনা করতে, কোথায় পাইছো, সনদ বললেন, কেউ চেনে না, জানে না, বাতিল, বা এই ব্যাপার আর কি। এবং সেটা ভেরিফাই করারও পদ্ধতি ছিল। ইসনাদের গুরুত্ব বোঝাতে গিয়ে সুফিয়ান আস-সাউরি, নাম শুনছেন আপনারা হয়তো, সুফিয়ান আস-সাউরি তাবেঈ, মৃত্যু হইল 161 হিজরিতে। বিশ্বাসীর জন্য ইসনাদ হচ্ছে তার তরবারি, সুফিয়ান আস-সাউরি বলছেন। তার সাথে যদি তার তরবারি না থাকে তবে সে কি দিয়ে যুদ্ধ করবে? ইসনাদ হচ্ছে তার টুল, তরবারি, অস্ত্র। ইসনাদ ব্যবহার করে মুসলিম স্কলারগণ ওইসব নব্য উদ্ভাবনকে নির্মূল করতে সক্ষম হয়েছিলেন। নানা লোকে ইসলামে যেগুলোকে সংযোজন করতে চেষ্টা করেছিল, কিছু একটা জুড়ে দিতে চেষ্টা করছে, নবী এরকম বলছেন, নবী এরকম বলছেন। এখনও দেখেন না কত কিছু আছে না, এখনও যে ইবাদতগুলা, যে বেদাতগুলো আছে, আপনি এগুলো কী দিয়ে বাতিল করবেন? আপনি বলবেন দেখেন তো কোথা থেকে আসছে,
সে আর দেখাইতে পারবে না। মিলাদ এখন থেকে 400 বছর আগে গিয়ে আর নাই, মানে এখন থেকে যাইতে যাইতে মানে নবীর পরের 400 বছর পর্যন্ত যাইতে পারবে, তারপরে তার উপরে আর নাই, মিলাদ নাই। আপনার 40 4 দিন হয়তো 200 বছরের উপরে গিয়ে আর নাই, 200 বছর পর্যন্ত কেউ তার আকাবির বা ওস্তাদদের দিয়ে দেখাবে যে 40 আছে 4 দিন আছে, তারপরে গিয়ে দেখবে আর নাই। তো এটা মানে এখনও সেটা আর কি। যাই হোক, মোহাম্মদ ইবিন সিরিন, আনাস ইবিন সিরিন, আদ-দুহাক, উকবা বিন নাফি সকলেই এমনটা বলেছেন বলে জানা যায়। যে কি বলছেন ওনারা সবাই কথা কি, হাদিসের জ্ঞান হচ্ছে দিন। এটা কিন্তু আমরা এখানে বলছি, সুন্নাহ ইজ ইকুয়াল টু দিন। এটা মনে রাখবেন কিন্তু ইকুয়েশন। এই যে বললাম যে আজকে সুন্নাহ হারায় যাক, আপনি নামাজ পড়তে পারবেন না, আপনি রোজা রাখতে পারবেন না, আপনি হজ করতে পারবেন না, আপনি জাকাত দিতে পারবেন, কিছু কোনো ইবাদত করতে পারবেন না, আপনি জানেন না কোনটা ইবাদত কোনটা না, পর্দা করতে পারবেন না, মানে কোনো স্ট্যান্ডার্ড থাকবে না, কোনো ডেটাম থাকবে না। এই জন্য স্কলাররা এই বইটার একটা প্রপোজিশন হচ্ছে সুন্নাহ ইজ ইকুয়াল টু দিন। আমরা ইকুয়েশন দেখি না, সমীকরণ বলি, তাহলে বা পাঁচটা শূন্য হইলে ডান পাঁচটা শূন্য, শূন্য যদি না থাকে তাহলে আপনার দিনও শূন্য, শূন্য যদি শূন্য হয় আপনার দিন শূন্য, কোনো নাই, দিন নাই। আচ্ছা, সবাই বলছেন কি হাদিসের জ্ঞান হচ্ছে দিন। সুতরাং খোঁজ করে দেখো তুমি কার কাছ থেকে তোমার দিন গ্রহণ করছো, অর্থাৎ তুমি কার কাছে হাদিস নিশ্চয়ই এটা দেখো খোঁজ করে। হ্যাঁ, এরা সবাই বলছেন, প্রথম যুগের এরা তাবেঈ, মোহাম্মদ ইবনে সিরিন। সুতরাং যেহেতু ইসলামের এক অবিচ্ছেদ্য অংশ, যেহেতু সুন্নাহ ইসলামের এক অবিচ্ছেদ্য অংশ, তাই কারো কাছ থেকে হাদিস গ্রহণ করাটা কারো কাছ থেকে নিজের দিন গ্রহণ করার সমতুল্য। খুব ইম্পর্টেন্ট জিনিস। আমাদের দেশে যারা প্রথম মানে মেজর দাওয়াতি কাজ করে যারা, তাহলে তাদের ওই বইয়ের সব কিছুরই হাদিস মনে করে, কিন্তু সব গালগপ্প সব কিছুরই মনে করে হাদিস। তো তাদের এক মুরব্বী, আমার সিনিয়র জাহাজি, মারা গেছেন, আল্লাহ তাকে জান্নাতুল ফিরদৌস মাফ করে দেন। তো উনি আমার মেয়ের বিয়েতে আসছিলেন। তো আমাদের চিটাঙ্গের এক ভাই তাকে অনেক মানে বুঝাইতেছে আর কি, যে মানে আমরা কারা বা কী। তো বলতেছে যে এটা তো সহি হাদিস, মানে সহি হাদিসের উপর আমল করে। তো উনি তার জিজ্ঞেস হাদিস আবার সহি আর না সহি কি, হাদিস তো হাদিসই। তো ওরা ওইগুলোকে রিলিজিয়াসলি হাদিস মনে করে, সব গালগপ্পগুলারে মনে করে এইগুলো আর হাদিস সেম জিনিস আর কি। এখন কিছুটা চেঞ্জ হচ্ছে, কিন্তু আমি বলতেছি ট্র্যাডিশনালি যেগুলো শুনে আসছেন তালিমের ভিতরে বা ইসের ভিতরে আহা হো করতেছে আর সুবান আল্লাহ বলতেছে, পুরা গাল গপ্প বানওয়াট কথাবার্তার ভিতরে সুবান আল্লাহ বলতেছে। আচ্ছা, গেল। এরপরে হামিদুল্লাহ বলতেছেন এসে, আমি কিন্তু বেছে বেছে পড়তেছি, স্কিপ করে পড়তেছি। বর্তমান যুগের পণ্ডিতগণ বড় বড় কাজগুলোতে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করতে গিয়ে সূত্র উল্লেখ করে থাকেন, কিন্তু সবচেয়ে সতর্কতা সহকারে লিপিবদ্ধ কাজগুলোতে দুটো দুর্বলতা দেখা যায়। বর্তমান যুগের যে কোনো কাজে যদি কেউ সূত্র উল্লেখ করে, মানে ইসলামের কাজ না, হাদিসের কথা না, অন্য জিনিসের ব্যাপারে বলতেছেন। মুদ্রিত কাজগুলোকে ছাপার ভুল বা অন্যান্য অশুদ্ধতা রয়েছে কিনা সেটা তলিয়ে দেখার সম্ভাবনা খুবই কম বা নাই বললেই চলে। কেউ যদি কোনো একটা কাজের উপর নির্ভর করতে গিয়ে সরাসরি লেখকের কাছ থেকে শোনার অথবা তা দ্বারা সত্যায়িত একটা পাণ্ডুলিপি পাওয়ার পরই কেবল সেই কাজের উপর নির্ভর করত, তাহলে ভুলের সম্ভাবনা কমে যেত, যেটা ইসলামের লেখকরা করেন। আপনার কাছে বুখারি প্রিজার্ভ আছে না, আপনার কাছে সহিফা আছে না, আপনার কাছে কিছু না থাকলেও হাদিস মুখস্থ, হাজার হাজার স্টুডেন্ট হাদিস মুখস্থ করে। আমার ফ্যামিলির মেয়ে 14-15 বছর বয়স, 4টা কিতাব তার মুখস্থ, সৌদি আরবে 4টা কিতাব তার মুখস্থ। হাজার হাজার মেয়েরা সৌদি আরবে মেয়েরা হাদিস মুখস্থ করতেছে। ছেলেরা তো মানে হিফজ তো করতেছেই কোরআনের, হাদিস মুখস্থ করতেছে। আচ্ছা, তাহলে ভুলের সম্ভাবনা কমে যেত। আচ্ছা, বলতেছেন যে তাহলে তেমন হতো না, অথবা পুরানো কাজগুলোর ব্যাপারে বলা যায়, যদি কেউ বর্ণনাকারীর কাছ থেকে শোনার সুযোগ পেতেন অথবা তার কর্তৃক নির্বাচিত বর্ণনাকারীর কাছে শুনতেন, তাইলেও কমে যেত। আর 2 নম্বর বলতেছেন, আজকাল দেখা যায় কেউ তার নিজের পূর্ববর্তী উৎস বা সূত্র নিয়েই সন্তুষ্ট। এই যে বললাম রেজিং খেলডে, আপনি রেজিং খেলডে নিয়ে সন্তুষ্ট, রেজিং খেলডে কই পাইছে আপনি কিন্তু জিজ্ঞেস করতেছেন না, বা সে হয়তো একটা বইয়ের রেফারেন্স দিয়েছে কিন্তু সে কই পাইছে আর জানেন না আপনি, কিন্তু আপনার সব প্রত্যেকটা জিনিস আপনি 1400 বছর পেছনে যেতে পারবেন। সেই উৎসের পূর্ববর্তী উৎসসমূহ নিয়ে তারা তেমন ভাবিত নয়। যে কোনো কিছু, যে কোনো লেখার ব্যাপারে বলতেছেন এটা। এই যে ইতিহাস বদলায় ফেলতেছে, ইন্ডিয়ানরা ইতিহাস বদলায় ফেলতেছে, মুসলমানদের বিরোধিতা করতে গিয়ে তারা এই এখনকার রাষ্ট্রযন্ত্র যারা আছে পুরো ইতিহাস বদলায় ফেলতেছে। মুসলমানদেরকে মানে কি পচান যে পচাইতেছে, তারা যে একটা বিশাল সভ্যতা উপহার দিয়ে গেছে মুঘলরা বা ইন্ডিয়াতে বা যাই করছে তারা যে কত কত উন্নত শ্রেণীর একটা জীবন ব্যবস্থা দিয়ে গেছে, এগুলো সব উল্টায় ফেলতেছে,
সব উল্টায় ফেলে মানে চেঞ্জ করে ফেলতেছে। এটা ইন্ডিয়ানরা বলতেছে, আমি বলতেছি না, ইন্ডিয়ানরা এখন এগুলো নিয়ে গবেষণা করতেছে যে কীভাবে তারা ইতিহাস বদলায় ফেলতেছে সব। মুসলমানদের একটা ডাকাইতের জাত, একটা লুটেরার জাত, হ্যাঁ, একটা দস্যুর জাত হিসাবে তারা করতেছে। এবং আমাদের বইগুলোতে চলে আসতেছে এগুলা, আমাদের বইগুলোতেও কিন্তু এগুলো আসতেছে। সেই উৎসের পূর্ববর্তী উৎসের নিয়ে তারা তেমন ভাবিত নয়। এবং একটা ঘটনার প্রত্যক্ষদর্শী, এই জন্য বলছেন যে হাদিস হলো শ্রেষ্ঠ হিস্টোরিক্যাল মেথোডোলজি, ইতিহাস। এটা বিকৃত করতে পারবে না কেউ, তো ওগুলো বিক্রি করে ফেলতে পারবে। গভর্নমেন্ট পাওয়ারে আছেন আপনি, ইন্ডিয়াতে এখন এই কি বলে বিজেপি পাওয়ারে, আরএসএস পাওয়ারে আছে, বদলে ফেলতেছে তারা। মুসলমানরা হলো সব দস্যুর জাত, মানে নিকৃষ্ট সম্ভব জাত আর কি মুসলমানরা। আওরঙ্গজেব তারা গাইল টাইল দিয়ে শেষ, মানে এটা তো জানেন যে মানে মুসলমানরা জানি না গর্ব করবে, ইন্ডিয়ানরা সেটা গাইল দিবে, এটা নিয়ম। ওরা আকবরের খুব ফুলায় ফাঁপায় বলে, কারণ আকবর দিনে এলাহি চাইছিল, হিন্দু হয়ে যেতে চাইছিল, এই জন্য আকবর হলো তাদের কাছে গ্রেট। আর যিনি ভালো মুসলমান ছিলেন উনি তাদের কাছে দস্যু, তস্কর। তো আমাদের কাছে উল্টাটা আর কি। যাই হোক, তো এরপরে বলতেছেন যে প্রত্যক্ষ গেল। উপসংহারে আমরা বলতে পারি যে প্রত্যেকটি হাদিসের, আমি 8:10 শেষ করে দেবো ইনশাল্লাহ, প্রত্যেকটি হাদিসের জন্য ইসনাদ হচ্ছে এক অপরিহার্য অংশ। হাদিসের আপনার যখন ওজন করা হয় 60% হচ্ছে ইসনাদ আর 40% হচ্ছে মতন। টেক্সটটা কি? টেক্সটটা ইম্পর্টেন্ট। টেক্সটে আপনি খুব আজগুবি একটা কথা কইলেন, একটা চেইন, আপনি আরেকটা হাদিসের চেইন এসে আমার কোট করে দিলেন, কোট করে দিয়ে আপনি একটা ভুল কথা বলে দিলেন, এটা হইতে পারে, এটা একটা সম্ভাবনা। সুতরাং কথাটাও সাউন্ড হইতে হবে। আরও অনেক উসুল আছে যে কোনো একটা এস্টাবলিশ বা আরও শক্তিশালী হাদিসের বিরোধিতা করতে পারবে না সেই কথাটা, ইত্যাদি ইত্যাদি অনেক কথা আমরা দেখব, পরে আসবে এগুলো সব। একবার পড়ে আসছি আমরা, হাদিস গ্রহণযোগ্য হাদিস কারে বলে, মানে 5টা ক্রাইটেরিয়া হইলে গ্রহণযোগ্য আছে, আমরা পড়ে আসছি এখানে। আচ্ছা, এরপরে বলতেছে যে আব্দুল্লাহ ইবনে মুবারকের কথাটি সত্যি, যখন তিনি বলেন যে ইসনাদের ব্যাপার না থাকলে যে কেউ যা ইচ্ছা তাই বলতে পারত এবং দাবি করতে পারত যে সেটাই দ্বীন ইসলামের একটা অংশ। ইসনাদের গুরুত্ব বাস্তবে তাই অত্যন্ত স্পষ্ট এবং খুব সামান্য সংখ্যক মানুষই এর গুরুত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। তার চেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করা যে ইসনাদ পদ্ধতি ঠিক কখন শুরু হয়েছিল, এইটাও একটা ইম্পর্টেন্ট জিনিস। কারণ আমি যদি বলি যে বুখারীর সময় থেকে ইসনাদ পদ্ধতি শুরু হয়েছে, তার 200 বছর কই পাইলেন আপনি, কোথায় গেল? আমরা দেখব সাহাবীদের, রসুলের জীবদ্দশায় এবং সাহাবীদের জীবদ্দশায় ইসনাদ। একজন সাহাবী গিয়ে একজন সাহাবীরে গিয়ে বলছেন যে আল্লাহ রসুল এরকম বলছেন, তুমি শিওর? যে হ্যাঁ। ঠিক আছে, আমি কি জিজ্ঞেস করতেছি আল্লাহ রসুলরে। আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ও আপনি কি এরকম বলছেন নাকি? একটা উদাহরণ দেই, সূরা ফুরকানের একটা আয়াত, একজন সাহাবী শুনছেন যে আরেকভাবে তেলাওয়াত করা হচ্ছে। আল্লাহ রসুলকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, কি তেলাওয়াত করতেছে? আমি তো সূরা ফুরকান অন্যভাবে জানি। আল্লাহ রসুল বলছেন, ওইটাও ঠিক, এটাও ঠিক। আপনারা জানেন না যে সাবাতি আহরুফ 7 ভ্যারিয়েন্টেই ছিল, 7টা ডায়ালেক্টেই ছিল, ওইটাও ঠিক, এটাও ঠিক বলছেন। তার মানে কি এটা ইসনাদ না? সাহাবীকে জিজ্ঞেস করেন, তুমি এটা কই পাইছো? আল্লাহ রসুল বলছেন। তো আয়েশার সাথে সাথে আল্লাহ রসুল জিজ্ঞেস করছেন যে ইয়া রাসূলুল্লাহ, ও এটা কি পড়তেছে? এটা কি সূরা ফুরকান? আমি তো অন্যভাবে পড়ি। বলে ওইটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, ভেরিফাই হয়ে গেল না? এটাই কিন্তু ইসনাদ। ইসনাদ মানে তার কিছু না, কই পাইছো, কে বলছে তোমারে? শেষ পর্যন্ত রসুল বলছেন এটা পাইতে হবে, এই হলো কথা আর কি, মোদ্দা কথা হচ্ছে এটা। তো বলতেছেন যে কেননা তার নবীর মৃত্যুর অনেক পরে যদি শুরু হয়ে থাকতো, যদি হইতো, তাহলে এটা অর্থহীন হয়ে যেত। ইসনাদ দিয়েও আপনি কিছু আর করতে পারতেন না, ইসনাদ দিয়েও আপনি নিশ্চিত হইতে পারতেন না যে এটা শুদ্ধ, এটা ঠিক না, এটা করতে পারতেন না। সঠিক ইসনাদ পদ্ধতির ব্যাপারে মূলত 3টি মত রয়েছে, 3টা মত আছে। প্রত্যেকটি মতে নিচে আলোচনা করা হলো, যার শেষে যিনি পিএইচডি, এটা একটা আরেকজনের পিএইচডির কাজ, ফুল্লাতা বলে একজনের পিএইচডির কাজ, ওনার পুরা নাম হচ্ছে ওমর ইবন হাসান উসমান আল ফুল্লাতা, ওনার থিসিস, সেখান থেকে আমরা পড়ব। প্রথম মতটা হচ্ছে, 3টা মত পড়ব আমরা। ইসনাদ পদ্ধতির ব্যবহার শুরু হয় ফিতনার পর থেকে, প্রথম গৃহযুদ্ধের পর থেকে। এটা কিন্তু একটা খুব ভ্যালিড কথা মনে হইলে, যে ওর পরে তো মানুষ হাদিস জাল করতে শুরু করছে বা নিজের পক্ষে কিছু একটা প্রমাণ করতে শুরু করছে, তাইলে বোধহয় তারপরেই ইসনাদ শুরু হয়েছে। এটা কিন্তু আপনার মনে গ্রহণযোগ্য মনে হতে পারে, কিন্তু আসলে তা না, দেখব আমরা। এই মতের প্রমাণ হিসেবে ইবন সিরিনের বক্তব্য উঠে আসে। ইবন সিরিনের নাম শুনছেন না? অনেকে শুনছেন বোধহয়, না? ওই স্বপ্নের ব্যাপারে তার একটা বইয়ের কথা বলা হয়, যে তার প্রতি আরোপ করা হয় আর কি একটা বই, যদিও এটা নিয়ে খিলাফ আছে।
যেখানে তিনি বলেছিলেন তারা ইসনাদ সম্বন্ধে জিজ্ঞেস করতেন না, কিন্তু যখন ফিতনা সংগঠিত হলো তখন লোকেরা বলতেন তোমার দলিল উল্লেখ করো, হাদিস সম্পর্কে বলতেন আর কি। ইবন সিরিন বলছেন যে ফিতনার পরে লোকেরা জিজ্ঞেস করতে শুরু করলো যে তোমার দলিল সম্বন্ধে বলো, তার আগে ইসনাদ সম্বন্ধে জিজ্ঞেস করতেন না। কিন্তু আমরা দেখবো এর মানে এটা না যে ইসনাদ ছিল না, আমরা দেখবো যে উনি হয়তো জিজ্ঞেস করেন নাই, কিন্তু যারা সিরিয়াস ছিলেন তারা জিজ্ঞেস করতেন এবং সাহাবীর যুগের থেকে জিজ্ঞেস করা শুরু হয়েছে, সেটা দেখবো আমরা। এবং তারা সুন্নাহর উপর প্রতিষ্ঠিত লোকদের খোঁজ করতেন এবং তাদের হাদিস গ্রহণ করতেন। সুন্নাহর উপর কারা প্রতিষ্ঠিত তাদের হাদিস গ্রহণ করতেন। আপনি সুন্নাহর কিছুই মানেন না, আবার এসে আমরা হাদিসের দাঁড় দিতেছেন, আমি আপনার থেকে হাদিস নিব, প্রশ্নই ওঠে না কোনো, প্রশ্নই ওঠে না কোনো। আপনাদের নিজে বিশ্বাসই করেন না এটা, আপনার থেকে কী হাদিস নিব? আপনি এটা মর্যাদাই বোঝেন না, আপনি এটার আমানতদারি রাখবেন না, আপনি এটা বিশ্বাস করেন না, হইলে তো আপনি করতেন এটা। আচ্ছা, তো বলেন যে তারা সুন্নাহর উপর প্রতিষ্ঠিত লোকদের খোঁজ করতেন এবং তাদের কাছ থেকে হাদিস গ্রহণ করতেন, এগুলো সব ইবন সিরিন বলতেছেন। এবং তারা বিদাতির লোকদের খোঁজ খবর করতেন এবং তাদের হাদিস প্রত্যাখ্যান করতেন। ডক্টর আকরাম জিয়া আল উমরি, ইনি একজন সুদানি স্কলার, বেশ নামকরা, ওনার বইটি আছে। এই যে ভ্যারিয়েন্ট রিডিং বললাম না, 7টা ছিল কোরআনের, এটার উপর ওনার একটা বই আছে ইংরেজিতে, আমি ইংরেজিতে পড়ি, আমার কাছে আছে বইটা। জিয়া উমরি ওনার নাম, সুদানি স্কলার একজন। উনার লেখার থেকে বলতেছেন, বলেন যে এটা বের করা সহজ নয় যে ইবন সিরিন ঠিক কোন ফিতনার কথা বলেছিলেন, কেননা তার বক্তব্যে যে কোনো যুদ্ধ, গণ্ডগোল অথবা বিপর্যয়ের ব্যাপারে প্রয়োগ করা যেতে পারে। যদিও খুব সম্ভাব্য ওসমান রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর কথা বলছিলেন উনি, খুব সম্ভাব্য যে ওইখান থেকেই তো স্টার্ট, ওইটাকেই বলছেন হয়তো। কেননা ইবন সিরিন ওই সময়ের কথা বলেছিলেন যখন ইসনাদ ব্যবহার শুরু হয়েছিল, এবং এই ব্যাখ্যা বাহ্যিক প্রমাণ দ্বারা সমর্থিত। উপরন্তু সেটাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ সর্বজন বিদিত ফিতনা, এবং কোনো শ্রোতার মনে শব্দটি শোনা মাত্র সেটার কথাই মনে হবে। তাইলে ওসমান রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর সময় থেকে ইবন সিরিন এটাকে মিন করতে চাইছেন। দ্বিতীয় মত হচ্ছে ইসনাদ পদ্ধতির ব্যবহার শুরু হয়েছিল আল জুহরির সময় থেকে, প্রথম শতাব্দীর শেষ 1/4। আমরা এই বইতে পড়বো পরে, বা অলরেডি পড়ে আসছি, আবার পড়বো, যে প্রথম শতাব্দীর শেষ 1/3 থেকে হাদিস জাল শুরু হয়। শেষ 1/3 কত হবে? 66-র পর থেকে, 66 থেকে 100, এটাই তো শেষ 1/3। এই সময় হাদিস জাল করার টেন্ডেন্সি শুরু হয় আর কি। এই মতের পক্ষে প্রমাণ হিসাবে ইমাম মালিকের ওই বক্তব্য, ইমাম মালিকের একটা বক্তব্য আসবে যেখানে তিনি বলেছিলেন আল জুহরি ছিলেন প্রথম ব্যক্তি যিনি হাদিসের ব্যাপারে ইসনাদ ব্যবহার করেছেন। হ্যাঁ, এখানে বলা আবশ্যক যে সাহাবীদের সময়কালটা হিজরি প্রথম শতাব্দী পেরিয়ে অল্প কিছু সময়কাল পর্যন্ত বিস্তৃত ছিল। সাহাবীদের সময়টা প্রথম শতাব্দী পার হয়ে কিছুদিন ছিল। এই গতদিন আমি আপনাদের পড়ে শোনাইছি শেষ সাহাবী কবে মারা গেছিলেন? 110 হিজরিতে। ওনার নাম ছিল আবু আত-তুফাইল আমির ইবন ওয়াসিলা। উনি মারা গেছিলেন 110 হিজরিতে, আর আনাস বিন মালিক মারা গেছিলেন 93 হিজরিতে। তাহলে 110 হিজরি, আর জুহরি মারা যান 124 হিজরিতে। তাহলে শেষ সাহাবী মারা যাওয়ার পরে আরও কিছুদিন জুহরি বেঁচে ছিলেন। তাহলে জুহরির সময় থেকে যদি আপনি বলেন যে শুরু হয়, তাইলে তো সাহাবীর থেকে ব্রোকেন চেইন হয়ে যায় বা থাকে না। তৃতীয় মত হচ্ছে ইয়াহিয়া ইবন সাঈদ আল কাত্তানের একটি বক্তব্য থেকে। তিনি বলেছিলেন আমর আল শাবি ছিলেন ইসনাদ পরীক্ষাকারী প্রথম ব্যক্তি, আর রাবি তাকে একটি হাদিস পড়ে শুনিয়েছিলেন 103 হিজরিতে, কিন্তু সাহাবীরা বেঁচে আছেন তখনও। তোমার কাছে এটি কে বর্ণনা করছে? উনি প্রশ্ন করছেন কে বর্ণনা করছে ওনাকে, মানে আমর আল শাবি তাকে প্রশ্ন করছেন। কাকে প্রশ্ন করছেন? আর রাবিকে প্রশ্ন করছেন। আর রাবি তাকে একটা হাদিস পড়ে শুনেছিলেন, তাকে প্রশ্ন করে। যাই হোক, তিনি উত্তর দেন আমর ইবন মাইমুন। তিনি আমাকে জিজ্ঞেস করেন তোমার কাছে এটা কে বর্ণনা করেছে? তিনি উত্তর দেন নবীর সাহাবী আবু আয়ুব রাদিয়াল্লাহু আনহু। আবু আয়ুব কিন্তু অনেকদিন বেঁচে ছিলেন নবী মারা যাওয়ার পরে। লক্ষ্য করার বিষয় হচ্ছে এই যে এই ঘটনা এবং আল জুহরি সম্পর্কে উদ্ধৃত বক্তব্য এই ব্যাখ্যাকে অতিরিক্ত সমর্থন যোগায় যেখানে বলা হয়েছে ইবন সিরিনের বক্তব্য ফিতনা বলতে ওসমানের কথা বলা হয়েছে। যাই হোক, শেষ, এটা গেল। এখন কথা হচ্ছে যে এই তিনটা মতের কথা বলতেছেন প্রথম কখন ইসনাদ ব্যবহার শুরু হয়েছিল। এইগুলো কিন্তু আমরা কি পড়লাম? ইসনাদ জিজ্ঞেস করতে শুরু করছে কখন মানুষ একটা হাদিস বলতে গেলে বলছে কোথায় পাইছেন এটা বলেন, কিন্তু ইসনাদের ব্যবহার শুরু হয়েছিল তার অনেক আগে। এইটার মতগুলো কি? প্রথম কখন ইসনাদের ব্যবহার শুরু হয়েছিল, শ্রোতারা কখন, মানে তিনটা প্রশ্নে বিভক্ত করতেছেন, মানে ইসনাদ সম্বন্ধে ব্যাপারটাকে তিনটা জিনিসের ভিতর বিভক্ত করতেছেন। একটা হলো প্রথম কখন ব্যবহার শুরু হয়েছিল, দ্বিতীয়টা হলো শ্রোতারা কখন বর্ণনাকারীকে ইসনাদ
উল্লেখ করতে বাধ্য করেছিলেন, মানে আপনি বলেন এটা কোথায় পাইছেন, তা নাহলে আমরা নিব না, এটা। আর 3 নম্বর ব্যাপারটা হচ্ছে কখন বর্ণনাকারীরা নিজেরাই প্রতিটি হাদিসের ইসনাদ উল্লেখ করার ব্যাপারে এর উপর গুরুত্ব আরোপ করেছেন। 3টা আলাদা ব্যাপার কিন্তু। একটা হলো কখন ব্যবহার শুরু হয়েছিল, কিন্তু সবসময় সবাইকে জিজ্ঞেস করতেন না। আরেকটা হলো কখন জিজ্ঞেস করতে শুরু করলেন যে কোথায় পাইছেন। আরেকটা হলো বর্ণনাকারী জিজ্ঞেস করার আগেই বলে দিত, কারণ এটা বলা ছাড়া তাটা গ্রহণই করবে না, যেটা এখন বলা যায়। এখন কোনো মুহাদ্দিস যদি আপনাকে কিছু বলে তাকে চেইন বলতে হবে আগে, এটা আন্ডারস্টুড যে তার চেনটা সে জানে। আচ্ছা, এখন আসেন আজকে আর আমরা যাব না, ঠিক আছে, এইখানে আজকে শেষ করে দিব ইনশাল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনাদের জন্য একটু কসকস করতে পারে, মানে একটু স্কলারলি হয়ে যেতেছে হয়তো কথাগুলো, কিন্তু আপনাদের মুখস্থ রাখতে হবে না, শুধু মাথায় রাখতে হবে যে এই জিনিসগুলো আমাদের কাছে আছে, আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমাদের সংশয়যুক্ত হওয়ার কোনো কারণ নাই, আমাদের লজ্জার কোনো কারণ নাই, আমাদের সংকোচের কোনো কারণ নাই। আমরা বুকটা ফুলায় চলবো, কোরআনিয়ানরা যাই বলুক, কাফেররা যাই বলুক, মুশরিকরা যাই বলুক, হ্যাঁ, ওরিয়েন্টালিস্টরা যাই বলুক, তাদের একমাত্র কাজ ছিল কি করে মুসলিমদেরকে ইমান হারা করা যায়। এবং আগেই বলছি আপনাদেরকে যে সুন্নাহ সম্বন্ধে সন্দেহ ঢুকায়া বা সুন্নাহ সম্বন্ধে সুন্নাহ বিমুখ করে মুসলিমদেরকে তারা স্বীকার করতে চাইছিল। তো আমরা এখানে আজকের আয়োজন এখানে শেষ করে দেব। আসসালামু আলাইকুম।